নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম নিরুদ্দেশ হয়ে যাওয়া শাশ্বত ভালোবাসা। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। অনেকদিন আগের কথা। উদয়পুরে রিক নামে এক ছেলে থাকতো। ও পড়াশোনাতে মোটামুটি ভালো ছিল, তবে একটু চুপচাপ ধরনের ছিল। তবে ও বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করত, আর ও সব মেয়েদের সাথেই বন্ধুর মতো মিশত, গল্প করত। কিন্তু কলেজে পড়লেও কোনো মেয়েকে সেভাবে প্রাধান্য দিয়ে কথা বলতো না। সে গান গাইতে ভালোবাসত, কখনো কোনো মেয়েকে ভালোবাসে বলে মনে করেনি। কিন্তু একদিন তার মনে এই অনুভূতিটা হলো। কলেজে ভর্তির কিছুদিনের মধ্যেই একটা মেয়ে তাদের কলেজেই ভর্তি হলো। অচেনা কারোর সাথে কথা বলতে রিকের ভীষণ সংকোচ বোধ হতো। কলেজে রিকের যতগুলো বন্ধু বান্ধবীরা ছিল, সবাই তার পূর্ব পরিচিত ছিল, তাই তাদের সঙ্গে কথা বলতে, তাদের সঙ্গে মিশতে তার কোনো অসুবিধা হতো না। কিন্তু ওই মেয়েটা অপরিচিত হলেও প্রথমবার দেখে রিকের যেন মনে হয়েছিল সে তার খুব আপন কেউ। ওই মেয়েটাকে দেখতে রিকের খুব ভালো লাগতো, তার সঙ্গে কথা বলার ইচ্ছেও করতো, কিন্তু সাহস হতো না। তারপর তার বন্ধুদের কাছ থেকে জানতে পারল মেয়েটার নাম চিরঞ্জিতা। এই নামটার তার খুব মনে ধরল। ও জানতো যে অন্য ছেলেদের মতো হ্যান্ডসাম নয় ও, আর স্মার্টও নয়, তাই ভাবলো হয়তো মেয়েটা ওর সাথে মিশবে না। কিন্তু তা বলে ও কখনো স্মার্ট হওয়ার বা হ্যান্ডসাম হওয়ার চেষ্টা করেনি। তাই ও চেয়েছিল শুধু ওই মেয়েটির ভালো বন্ধু হতে। ও প্রতিদিন কলেজে ক্লাসের সময় আর চোখে মেয়েটিকে দেখত। তার ওই সুন্দর টানা টানা চোখ, মুখে মিষ্টি হাসি রিককে সবসময় মুগ্ধ করত। তাদের আলাপটা হয় কলেজের কালচারাল ফাংশানে। ওখানে দুজনেই গান গেয়েছিল। রিক ওর গান শুনে অভিভূত হয়ে গিয়েছিল। মেয়েটি প্রথমে এগিয়ে এসে আলাপ করেছিল। সেই রাতে আনন্দে রিকের ভালোভাবে ঘুম হয়নি। তারপর মাঝে এক দুবার তাদের কথা হয়েছে। মাঝে মাঝে তারা দু একবার একসঙ্গে গানও করেছে, কিন্তু সেইভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি তাদের মধ্যে। যখন একটু একটু করে বেশি মিশতে শুরু করলো ওরা, তখন দেখা দিল সেই ভয়ঙ্কর করোনা মহামারী। বাকি সমস্ত কিছুর মতোই কলেজ বন্ধ হয়ে গেল। সবাই ঘরবন্দি হয়ে গেল। কারোর সাথে কারোর আর দেখা হয়নি। রিক এই প্রথমবার হয়তো কোনো মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু সে ভাবলো তাকেও হয়তো হারিয়ে ফেলবে। চিরঞ্জিতা নামটা তার মনের মধ্যে গেঁথে গেল। তার ফোন নম্বরও সে নিতে পারেনি, কারণ সাহসে কুলায়নি তার। তাই সে মনে একটা চাপা কষ্ট অনুভব করলো। তার সেই মিষ্টি মুখ, মিষ্টি হাসি, সুন্দর গান সবই রিক ভীষণভাবে মিস করতে লাগলো। করোনা মহামারীর এই দুঃখের থেকেও রিকের চিরঞ্জিতাকে দেখতে না পাওয়ার দুঃখটা অনেক বেশি মনে হলো। তার মনের মধ্যে তখন প্রশ্নের ঝড় বয়ে গেল। আমি আবার তাকে দেখতে পাবো তো? সে আমার সাথে কথা বলবে তো? আমি কি তার বন্ধু হয়ে উঠতে পারবো কখনো? ও আমার নিরুদ্দেশের ভালোবাসা হয়ে যাবে না তো? বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন আরও গল্প শোনার জন্য। পরের দিন ঠিক সন্ধ্যে 7টার সময় তোমাদের সঙ্গে আরেকটা নতুন গল্পের সঙ্গে দেখা হচ্ছে। আগের মতো এতটাই, ধন্যবাদ।